আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আমি আজকে বানাবো মিষ্টি পোলাও। মিষ্টি পোলাও বানানোর জন্য প্রথমে নিতে হবে চকমকে একখান হাঁড়িখান চুলার ভিতরে বসিয়ে দিতে হবে। এরপর গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব গরম মশলা এবং পেঁয়াজ কুচি। এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভাজতে ভাজতে শহীদ হয়ে যাবো, তাও ভাজাভাজি ছাড়বো না। তো এই ধরনের মিষ্টি পোলাও কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলবেন। তো আমার কাছে খেতে মিষ্টি পোলাও অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো ভাজাভাজি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পোলাও চাল। চালটাকে সুন্দর করে ভেজে নিব। চালটা যত সুন্দর করে ভাজবো পোলাওটা ততই জরজরা হবে। চাল দেওয়া হয়ে গেলে একটু লাড়িয়ে নিব। এরপরে দিয়ে দিব লবণ এবং আদা বাটা, এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। এর ভিতরে 1 চিমটি পরিমাণ রসুন বাটাও দিয়েছি। ভাজাভাজি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। চুলার আঁচটা কমিয়ে নিতে হবে চাল ভাজার সময়, না হলে চালটা পুড়ে যেতে পারে। হালকা আছে চালটা ভাজলে পোলাওটা ভালো হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটাকে আমি আগে থেকে বলকুটে রেখেছি। তো আমি পানি ওইভাবে দিতে পারি না, এই জন্য আমি পানিটাকে মেপেই দেই। এভাবে দিলে আমার পোলাওটা বেশি জরজরা হয়। তো এরপরে দিয়ে দিব দুধটা দিয়ে এটাকে সুন্দর করে লাড়িয়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো চিনিটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, এই জন্য এটা দেখা যাচ্ছে না। সব কিছু দেওয়া হয়ে গেলে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিব, না হলে একসাথে বলক উঠবে না। একসাথে বলক না উঠলে পোলাওটা খেতে ভালো লাগবে না। এরপরে আমি ঢাকনাটা তুলে আর একটু সুন্দর করে লাড়িয়ে কাঁচামরিচ দিয়ে দিব। তো যত সময় পানি থাকবে পোলাওর ভিতরে অত সময় চুলার আঁচটা বাড়ানোই থাকবে। পানিটা কমিয়ে গেলে এরপরে চুলার আঁচটা কমিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে পোলাওটা ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে এরপরে আমি আবার ঢাকনাটা তুলে আর একটু সুন্দর করে লাড়িয়ে দিই। পোলাও পানিটা শুকিয়ে গেছে, এখন পোলাওটা জর্জরা করার ফালা। এই যে দেখুন পোলাওর পানিটা শুকিয়ে গেছে। তো আমার দেখে মনে হচ্ছে তো আমি এখনই খেয়ে ফেলি। আমার কাছে পোলাও খেতে অনেক ভালো লাগে। এখন আমি পোলাওটাকে সুন্দর করে ফিট করে ভালো করে লাড়িয়ে চুলার ভিতরে দিয়ে দিব একটা রুটি ভাজার তাওয়াটা গরম হয়ে গেলে এর ভিতরে পোলাওর পাতিলটা বসিয়ে দিব। তো চুলার আঁচটা হালকা থাকলে পোলাওটা জর্জরা হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এতো আমার পুরো পোলাওটা রান্না পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে পোলাওটা, খেতে অত্যন্ত সুস্বাদু। পোলাওটা কিন্তু অনেক জরজরে হয়েছে। আপনারাও বাসায় আমার মতো করে এই মিষ্টি পোলাওটা ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।